শ্রেয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ভিডিও। সো গাইজ, এই ভিডিওতে কি ব্যাপারে কথা বলবো বা আজকের ভিডিওতে কি নিয়ে হতে চলেছে তোমরা দেখে নিচ্ছ টাইটেলে। আর এই ব্যাপারটা নিয়ে এখন নেট পাড়ায় প্রচুর শোরগোল হই হট্টগোল পড়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের অনেক পুরনো অভিনেত্রী, বাংলার অনেক পুরনো অভিনেত্রী শ্রীমতী মমতা শঙ্কর রিসেন্টলি একটা ইন্টারভিউতে মেয়ে জাতির প্রতি, এখনকার আধুনিক মেয়েদের, এটাকে ইন্ডিকেট করে দিই ভালো করে, আধুনিক মেয়ে সমাজের প্রতি ওনার যে দরদ, ভালোবাসা, ব্যাকুলতা, ওটা উনি তুলে ধরেছেন। উনি ওনার কনসার্ন তুলে ধরেছেন মেয়ে সমাজের প্রতি। তো আজকে সেইটাই নিয়ে আমরা একটু কাটা ছেঁড়া বিশ্লেষণ করব, কিন্তু কোনো রক্তপাত হবে না। তো তার আগে লেটস রোল দ্য ইন্ট্রো। তার বলা কিছু স্পেসিফিক কথা নিয়ে আমি আজকে আলোচনা করব। যেমন ফার্স্ট, তিনি বলেছেন যে মেয়েরা খোলা পোশাক পরতেই পারে, সেটা তার চয়েস, কিন্তু আজকালকার মেয়েরা যে এত খোলা পোশাক পরছে এবং চেষ্টা করছে নিজেদেরকে পুরুষদের কাছে আকর্ষণীয় করার, কিন্তু তারা এতটা মূর্খ, তারা বুঝতে পারছে না যে এতে কোনো পুরুষ আকৃষ্ট হয় না, তাকে মানে একটা খাদ্য হিসাবে দেখে, সেই খাদ্য হিসাবেই দেখে, আকৃষ্ট হয় না। খোলামেলা পোশাক পরলেই, সব কিছু করলেই মানে আর কি পুরুষদের জন্য আকর্ষণীয় হওয়া যায় না। তো ফার্স্ট এখানে আমার কথা যে এটাকে কে বলেছে যে একটা মেয়ে খোলামেলা পোশাক একটা পুরুষকে দেখানোর জন্য পরে? মানে আমাদের সোসাইটিতে না ভাই এখনো এরকম আছে যে আমরা যদি কিছু করি, আমরা যদি একটা নতুন ফোন কিনি, আমরা যদি একটু ভালো সেজে গুজে বেরোই, তাহলে লোকে ভাবে আমরা দেখানোর জন্য সেই কাজটা করছি বা দেখানোর জন্য সেই জিনিসটা কিনেছি। দেখানো, আরে ভাই নিজের স্যাটিসফ্যাকশন বলেও একটা বস্তু থাকে, ঠিক আছে? আত্মতৃপ্তি, নিজের ভালোবাসা, নিজের ভালো লাগার জন্য মানুষ কিছু কিছু করে। আমাদের মমতা শঙ্কর হয়তো সব কিছুই দেখানোর জন্য করতেন, তাই হয়তো তার মনে হয় যে মেয়েরা যে তার কমফোর্টেবল পোশাক পরে সেটা তার নিজের কমফোর্টের জন্য না, ছেলেদের কমফোর্টের জন্য। এরপর আমাদের মমতা পিসি এটা বলেছেন যে মেয়েরাই নাকি মেয়েদের সব থেকে বড় শত্রু, মেয়েরাই নাকি মেয়েদের সব থেকে বেশি ক্ষতি করে, মেয়েরাই নাকি মেয়েদেরকে উপরে উঠতে দেয় না। মমতা পিসি, এটা তুমি একদম ঠিক বলেছো, তুমি নিজেই এর সব থেকে বড় উদাহরণ। তোমার সাক্ষাৎকার থেকে একদম পরিষ্কার হয়ে গেছে মেয়েরাই মেয়েদের সব থেকে বেশি ক্ষতি চায়। এরপর সব থেকে অসাধারণ যে কথাটা মমতা পিসি বলেছে সেটা হচ্ছে যে আজকালকার মেয়েরা যেভাবে শাড়ি পরে সেটা দেখে তার মনে হয় যে আগেকার দিনে ল্যাম্পপোস্টের নিচে যে মেয়েগুলো দাঁড়াতো পুরো সেরকম। মানে অসাধারণ লেভেলের একটা উনি কথা বলেছেন মেয়েদের উদ্দেশ্যে। আর এই কথার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো আমাদের মমতা পিসি মেয়েদের ঠিক কতটা শ্রদ্ধা করেন, কতটা ভালো, মানে তাদের জন্য কতটা ওনার চিন্তা, কতটা উনি ভালোবাসেন, ভালোভাবেন, তার এই উক্তির মধ্যে দিয়ে স্পষ্ট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বক্তব্য এখানে একটাই যে এই মহিলার সাথে তো ওনার বিশাল পিরিত, বিশাল বন্ধুত্ব। তাহলে ভাই তুমি একে এই ইন্টারভিউতে এত কথা বলার আগে এই মহিলাকে একবার পার্সোনালি ফোন করে বলতে পারো না তোমার যা যা কথা। আর লাস্টে যদি তুমি বললে না যে শাড়ি পর, এখনকার দিনে মেয়েরা যেভাবে শাড়ি পরে সেটা অনেকটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানোর মেয়েগুলোর মতো, তো সবার আগে কথাটা তো একে তুমি বলতে পারতে পার্সোনালি। এবং তার এই উক্তিটার মধ্যে যে কিন্তু উনি ডিরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক তিনি ওই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মহিলাগুলোকে কিন্তু অসম্মান করলেন বা অপমান করলেন। এক্ষেত্রে আমি একটুখানি হালকা সিরিয়াস নোটে বলি যে দেখো ভাই বা দেখো বোন বা দেখো আমাদের পিসি, ল্যাম্পপোস্টের নিচে কেউ না নিজের ইচ্ছে থেকে দাঁড়ায় না, কোনো কিছু হয়তো বাধ্য হয়ে তাকে দাঁড়াতে হয়। তাই তুমি একটা শ্রেণীকে অপমান করতে গিয়ে তুমি আরেকটা শ্রেণীকে অপমান করে দিলে এটার কোনো রাইট কিন্তু তোমার নেই। আজকে তুমি কোনো জিনিসকে খারাপ বলতেই পারো, এটা তোমার রাইট আছে, এটা ডেমোক্রেটিক কান্ট্রি, তোমার অবশ্যই রাইট আছে, কিন্তু তুমি অন্য কোনো শ্রেণীর তুলনা টেনে তাকে ছোট করে দেখিয়ে তুমি কোনো উদাহরণ স্থাপিত করবে, এটা মানে তোমাদের মতো সেলিব্রিটির কাছে ভীষণ নোংরা। রুকো যারা, সবার করো। তো মমতা পিসি তো আজকালকার সব মেয়েদের শাড়ি পরা দেখে ওনার মনে হয়েছে যে আজকালকার মেয়েরা যেভাবে শাড়ি পরে দেখে মনে হয় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়েগুলোর মতো। তো আমি বলতে চাই ডিয়ার পিসি, তোমার তো দুটো ছেলে আছে, তো দুটো ছেলের বউকেই মানে ওরমভাবে শাড়ি পরে নিশ্চয়ই, কারণ ওরাও তো আজকালকার দিনের মেয়েদের মধ্যেই অন্তর্গত। তার মানে ওরাও কি ল্যাম্পপোস্টের নিচেই দাঁড়ায়? মানে তোমার ছেলের বউরাও কি ল্যাম্পপোস্টের নিচেই দাঁড়ায়? আমার মনে হয় তোমরা এই যারা যারা এত রাগারাগি করছো মমতা পিসিকে নিয়ে, অ্যাকচুয়ালি রাগারাগি করো না, ওনাকে ফুল চন্দন দিয়ে তোমরা পুজো করতে পারো। তো লাস্ট আমি একটাই কথা মমতা পিসিকে বলবো যে মমতা পিসি তো এত কিছু মেয়েদের জন্য ভেবেছে, এত কিছু যে উনি কথা বলেছেন, এত সুন্দর সুন্দর উনি কথা বলেছেন ইন্টারভিউতে মেয়েদের জন্য বা মেয়েদের এখন আধুনিক মেয়ে সমাজের জন্য কোনটা ভালো হয় কোনটা ভালো হবে না। তো এখানে আমার একটাই বক্তব্য যে পিসি তুমি যদি সত্যি আজকালকার মেয়েদের বা মেয়ে জাতির ভালো চাও তাহলে প্লিজ তুমি চুপ থাকো, একটু চুপ থাকো, তাহলেই মেয়ে জাতির উন্নতি হবে। তো ভাই চলো দেখা
হচ্ছে পরের ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু যেন হয়ে যায়, ঠিক আছে? ওই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, ওখানে পারলে 2-4টে স্বস্তিকা ছুঁড়ে মারো, আমার 1 লাখ হয়ে যাবে। যাই হোক, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।